হ্যালো গাইস, টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর কি? তোমরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো আজ ব্লগটা শুরু করলাম সকাল 9টা দিয়ে। শুভ সকাল সবাইকে জানাই। তো আজ রবিবার, বাজার দিয়ে চিকেন এনেছে। তো চিকেন রান্না করবো বলে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আর সাইডে দেখতে পাচ্ছ কত মাশরুম, অনেক মাশরুম বাগান দিয়ে তুলেছি। আজ প্রথমবার আমি মাংস রান্না করব, তাই ভয় লাগছিল পারবো কি পারবো না জানি না। ইউটিউব থেকে আমি রান্না দেখেছি, অনেক দিদিভাই আমাকে সাপোর্ট করে, সেই দিদিভাইদের রান্না দিয়ে আজ আমি রান্না করব। জানি না কেমন হবে, রান্না করতে পারবো কি না, পুড়িয়ে ফেলবো কিছুই জানি না। মাশরুমগুলো ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো মাশরুমগুলো পুরো দেখতে ছাতার মতন, বর্ষার ছাতা, যেহেতু বর্ষাকাল তার জন্য বর্ষার সময় এই মাশরুমটা হয় আমাদের এখানে। আর দেখতে পাচ্ছ ভাত রান্না বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে উনুনে, মাটির উনুনে রান্না হবে আজ। দেশের দিকে একটাই সুবিধা, সবার বাড়িতে মাটির উনুনে রান্না। মাটির উনুনে রান্না সত্যি বলতে দারুণ খেতে হয়। আর মাশরুম রান্নাটা করছি, রেসিপিটা শেয়ার করলাম না, তো মাংসর রেসিপিটা শেয়ার করব। তো মাশরুম রান্নার পরেই ভাতটা ফুটছিল, লাবিয়ে নিয়েছিলাম। আবার মাশরুম তরকারিটা করার পরে ভাতটা বসিয়েছিলাম। ভাতটা ফুটছে, হয়ে এসছে, এবারে ভাত লাবিয়ে নেব। তারপরে মাংসতে ঝাল, নুন, লঙ্কা, আদা, রসুন পরিমাণ মতন মাখিয়ে রেখে দিয়েছি। আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। জানি না পারবো কি না, ভয় ভয় লাগছে। প্রথমবার লাল লাল মাংস রান্না করব, মাংসর ঝোল পুরো লাল বানাবো। তো আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ কয়েকটা আলু পুড়িয়ে ফেলেছি, কড়াটা পুরো কালো করে ফেলেছি। তো প্রথমবার মাংস রান্না করতে গেলে যা হয়, আজ দুপুরে যা যা রান্না হয়েছে সব কিছু আমি করেছি। মাশরুমের তরকারি আর ভাত আর মাংস, বেশি কিছু করলাম না, কারণ আমি অতটা ভালো রান্না করতে পারি না। আর প্রথমবার মাশরুম রান্না করলাম। আর মাংসও করছি, লাল মাংস। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ওতে টমেটো সব কিছু দিয়ে তেল মশলা সব কিছু মাখিয়ে রেখেছিলাম, তোমাদের তো বললাম। তারপরে সেই মাখানো চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষছিলাম। তো কি বলবো, মাংস রান্না করতে যে এত টাইম লাগে, তো আমার দ্বারা এগুলো হবে না। তো প্রথমবারেই করেছি, আমার মনে হয় এই শেষবার, আমি আর পারবো না করতে। প্রচুর চিকেন রান্না করা প্রচুর কঠিন। তো ভালো করে কষে তারপরে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে আর বেশি করে জল দিয়ে তরকারিটা ফুটতে বসিয়ে দিয়েছিলাম। আর একটু বেশি করে নাড়ছিলাম, কারণ তলায় লেগে গেছিলো, আমি পাচ্ছিলাম না। প্রথমবার চিকেন রান্না করতে গেলে যা হয়, দেখতে পাচ্ছ আমার মাংসের তরকারিটা পুরো লাল লাল করেছি। তো তরকারিটা ফুটছে, ভালো করে জাল দিচ্ছি। সত্যি কথা বলতে মাটির উনুনে রান্না আলাদা টেস্ট হয়। দেশের দিকে যাদের বাড়ি তারাই জানে যে কেমন খেতে হয়। তো জানি না কেমন হবে, প্রথমবার যেহেতু রান্না করছি আমি। তো তারপরে মাংস তরকারি অল্প করে গরম মশলা দিয়ে লাবিয়ে নিয়েছি, অল্প করে বলতে পরিমাণ মতন। তো আমার রেসিপি দেখে কে কে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তরকারিটা দেখে মনে হচ্ছে দারুণ খেতে হবে, লাল লাল পুরো হয়ে আছে, ঝোলটা পুরো লাল করেছি। আর লঙ্কা দিয়েছিলাম একটু বেশি, ঝাল ঝাল বানিয়েছি। জানি না কেমন বলবে বাড়িতে। তারপরে মাশরুম তরকারি বানিয়েছিলাম, তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে দুপুরবেলা সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে রান্না। তো তোমরাও বানিও আমার রেসিপি দেখে। তারপরে ঘুম থেকে উঠে পিঠে বানিয়েছিলাম, তালের নারকেল পিঠে। তো দেখতে পাচ্ছ অল্প করে বানিয়েছিলাম, তো বাড়িতে মাত্র 3 জন। তো আমি তো অতটা বেশি খাই না, তার জন্য অল্প করে বানিয়েছি। নারকেল দেওয়া আছে, তার জন্য আমার প্রবলেম হয় পিঠে খেতে।
তো আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।